একটু পান থেকে চুন খসে দেখবেন এদের নিয়ে গোপন ফাঁদ আগের থেকে তৈরি করা থাকে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো একটু অপরাধ করলো, মামলা হওয়ার কথা একটা, মামলা হয় 40টা। জোরে বলেন কয়টা? মামলা হয় 40টা। আর এদেশের এমনও মানুষ আছে যারা ব্রিজের রডগুলো খেয়ে বাঁশ আর কুঞ্চি ঢুকায় দেয়। কে এমন আল্লাহর ওলি আমার বাংলাদেশে নাই? আছে। আমার বন্ধুরা, সেখানে কিন্তু কোনো গোপন ফাঁদ নাই। ভাই জানেন, আরে আমার জাহান্নাম হলো গোপন ফাঁদ। খেয়াল করেন কি কারণে জাহান্নাম গোপন ফাঁদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, দুনিয়ার জমিনে তোমরা যে আগুন দেখেছো, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বাংলা বাজারে আগুন লেগেছিল, নিউ মার্কেটে আগুন লেগেছিল। মাঝে মাঝে আমরা দেখি কয়েক ঘন্টা আগুন লাগার পরে সব কিছু একবারে শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিস সেখানে ব্যর্থতা প্রকাশ করে, আমরা কিছু করতে পারলাম না। তাহলে দুনিয়ার আগুনের যদি এরকম তেজ হয়, নবীজি বলেছেন এখনো 69 ভাগ আগুন তোমাদের জন্য জাহান্নামে অপেক্ষা করতেছে। আল্লাহ পাক বললেন জাহান্নামের আগুনকে জ্বালাও। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো লাল টকটকা। আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। জাহান্নামের আগুন 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হলো দুধের মতো সাদা। আর 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে এর রংটা ধারণ করলো আমাবস্যার মতো কালো। বলেন তো জাহান্নামের আগুনের রংটা কেমন হবে? কালো। এ আগুনের এত তেজ। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারের ভিতরে লিখেছেন, এই পৃথিবীর সবচেয়ে বড় উঁচু পাহাড় যেটা আছে, জাহান্নামের 1 ফুট আগুন যদি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উঁচু পাহাড়ের উপরে রাখা হয়, 1 সেকেন্ডের ভিতরে মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তবে সবার জন্য গোপন ফাটতা না। আল্লাহর বান্দা আল্লাহর জমিনে এসে আল্লাহর গোলামি করবে, অথচ তার আল্লাহকে বলে গিয়ে শয়তানের গোলামি করে, শয়তানের দাসত্ব করে, হাজারো অপরাধ করে, নিজেকে অপরাধী বলে স্বীকার করে না। ঠান্ডা পানি খায়, পেপসি খায়, কোক খায়, লাল পানি খায়, ডিজে গানে মাস্তি করে। আবার এরা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো। আল্লাহ কয় তুই জম্মের খাওয়া খা, লা ইয়াসুকুনা ফিয়া বারদা ওয়ালা শারাবা। সেখানে ছায়া পাবি না, সেখানে ঠান্ডা পাবি না, পানি পাবি না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, যেটা খাওয়ানো হবে ওটা হবে জাহান্নামীদের পুষ আর রক্ত, গরম করে খাওয়ানো হবে। যখন খাবে তখন মানে কি পেটের নাড়ি বুড়িগুলো পর্যন্ত বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই গোপন একটি ফাঁদ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের জন্য করে রেখেছেন। আমাদের হয়তো এই টেনশন নাই। অনেকের টেনশন হলো কখন একটা গাড়ি করতে পারবো, অনেকে টেনশন করে কখন একটি বাড়ি করতে পারবো, কখন আমি ক্ষমতার আসনে বসতে পারবো। আবার অনেকের টেনশন হলো কখন মনের মানুষকে ঘরে তুলে নিতে পারবো। আবার অনেকের টেনশন হলো কখন ছেলেটাকে বিশাল বড় ইঞ্জিনিয়ার বানাতে পারবো, ডাক্তার বানাতে পারবো। এ মুসলমানেরা, আখিরি জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর টেনশন হলো জাহান্নামের এই 3000 বছর আগুন জ্বালানো, আগুন নিয়া এমন টেনশন করেছেন আগুন নিয়া, এই জাহান্নাম নিয়ে, গোপন ফাঁদ নিয়া অল্প বয়সে আল্লাহর নবী বৃদ্ধতে পরিণত হয়েছে। আমি হয়তো এই সূরা সব আপনাদের শোনাতে পারবো না, তবে অনুরোধ করে গেলাম, কে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলামী করেন, জাতীয় পার্টি করেন, 18 দল করেন, 14 দল করেন, এ সূরা নাবার 40 নম্বর আয়াতের তাজা খবরটা দেখবেন। বলেন তো কত নম্বর আয়াত? 40 নম্বর আয়াতে কারিমার তাফসীর অবশ্যই পড়বেন। এখানে যে কি তাজা খবর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন,
ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়াযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকটে তোমাদের কি সামনে যে একটি আযাব আসতেছে তার সুসংবাদটা আমি আল্লাহ আগের থেকেই দিয়া দিলাম, তাজা খবরটা দিয়ে দিলাম তোমাদের সামনে। একটি আল্লাহু আকবার বিপদ আসতেছে যেটার খবর আমি আল্লাহ আগেই দিলাম। এ দুটি হাত দিয়া কি করেছো কিয়ামতের ময়দানে তোমরা কিন্তু দেখতে পাবা। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন কাফের বেঈমানগুলো বলবে, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম। আমি অবাক হয়ে গেলাম, এরা মাটি হতে চায় কেন? এরা কেন মাটির জন্য আল্লাহর কাছে সেদিন দোয়া করবি? তাফসীরের মধ্যে দেখলাম অনেকগুলো তাফসীর স্টাডি করা শুরু করে দিলাম। মুফাসসিরিনে কিরাম লেখেন, তাফসীর কারকেরা লেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের পাশাপাশি কিছু জীবজন্তুর বিচার করবেন। অথচ আমরা কি জানি যে শুধুমাত্র কিয়ামতের ময়দানে মানুষ এবং জিন এদের বিচার হবে না। শুধু মানুষ আর জিনের বিচার হবে না। এই আয়াতের তাফসীর এটা দেখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু জীবজন্তুকে উঠাবেন। কাদেরকে উঠাবেন বলেন তো, একটু কথা বলেন। জীবজন্তু। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গরু উঠাবেন, দুইটা করে ছাগল উঠাবেন। আল্লাহ দুইটা হিংস্র জন্তু এইভাবে কিয়ামতের ময়দানে নেবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, এ শিং ভাঙা গরু, দুনিয়ার জমিনে আমি তোরে শিং দেই নাই। ওই শিংওয়ালা গরুটা অন্যায়ভাবে তোরে গুতা মেরেছিল, তোর শরীরে আঘাত করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আজকে ওই কয়টা আঘাত তুই ওর শরীরে আঘাত করে এই মুহূর্তে প্রতিশোধ গ্রহণ কর। আল্লাহ রাব্বুল আলামিন ছাগলকে ডেকে বলবেন, এ শিং ভাঙা ছাগল, দুনিয়ার জমিনে তোর শিং ছিল না, অন্যায়ভাবে ওই শিংওয়ালা ছাগল কয়টা গোতা তোকে মেরেছিল, তোর শরীর থেকে কয় ফোঁটা রক্ত ঝরাইছিল। আমি আল্লাহর সামনে ওই কয়টা আঘাত তুই ওরে করবি। এভাবেই করে আল্লাহ হিংস্র জন্তু অন্যায়ভাবে যার একজনের পরে আঘাত করেছিল, দেয়ালের ভিতরে গোতাগুতি করেছিল, আল্লাহর সামনে ওই আঘাতগুলো করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোরা মাটি হয়ে যা। এদের এই দৃশ্যগুলো দেখে এবার কাফের বেঈমানগুলো, নাস্তিক মুরতাদগুলো বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই কাফেরগুলো সেদিন আফসোস করবে, বলবে, হায় আমরা যদি মাটি হতে যেতাম, মাটি হতে পারতাম। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জীব জন্তুর পর্যন্ত ছাড় দেয় নাই, মানুষের ছাড় দেওয়া কোনো প্রশ্ন আসে না। 1000 বছর আগে আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। কিয়ামতের ময়দানে আমি কিছু মানুষের বিরুদ্ধে মামলা করব। বলেন তো মামলা করবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিছু মানুষের বিরুদ্ধে মামলা করবেন। কোন মানুষ? যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওই মানুষগুলোর নামে মামলা করবে কে? আল্লাহ পাক মামলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সাহাবীরা আমার, মাজলুমের বদদার থেকে তোমরা বেঁচে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, মাজলুম কাকে বলে আমাদেরকে একটু বোঝায় দেন। নবীজি বললেন, যারা অন্যায়ভাবে জুলুম করে এদের নাম হলো জালেম, আর যারা মাথা পেতে সহ্য করে এদের নাম হলো মাজলুম। ওই মাজলুম যদি হাত তুলে দোয়া করে আমি আল্লাহর দরবারে উঠে যায়, পর্দা থাকে না। নবীজি বললেন, আল্লাহর দরবারে উঠে যায়, কোনো পর্দা থাকে না। এজন্য তোমরা মাজলুমের বদদর থেকে বেঁচে থাকবা। শুনে নাও, দুইটা গুনাহের শাস্তি আল্লাহ মরার আগেই তাকে দিবেন। এক নাম্বার হলো যারা অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। কথা বুঝেছেন? বোনটা ততদিন ভালো যতদিন জমাজমির ভাগ চায় না, কিন্তু যেদিন এসে ভাইয়ের কাছে বাবার সম্পত্তির একটা অংশ চায়, সেদিন থেকে বোনের সাথে ভাই আর সম্পর্ক রাখে না। এমন ভাই আমার বাংলাদেশে আছে না নাই?
স্বার্থের আঘাত লাগলে ভাইকে বলে তুই আমার ভাই না, চাচাকে বলে তুমি আমার চাচা না, খালাকে বলে তুমি আমার মায়ের বোন না। এভাবেই করে যারা অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ রাসূল বলেছেন এরা শাস্তি অবশ্যই দুনিয়াতে পাবে। শবে বরাতের রাত হোক, লাইলাতুল কদর হোক, আল্লাহর কাছে এদের দোয়া কবুল হবে। আর একটা হলো মানুষ হয়ে যারা মানুষের পরে জুলুম করে। তবে আমার বাংলাদেশে আপাতত মানুষের উপরে কোনো জুলুম টুলুম নাই।